করে লিফটে মৃত্যুর ঘটনার খবরে নজর রাখতে হবে, তার কারণ তদন্তে এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম এবং যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতিতে মৃত্যু তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নজরে শুক্রবার রাতে ডিউটি রোস্টার। কিভাবে তদন্তের কাজ চলছে, আজ ফরেনসিক টিম সেখানে গিয়েছিল, ঠিক তারা কোন কোন নথি নিলেন, কোন কোন নমুনা তারা সেখান থেকে নিলেন, আমাদের কাছে সেই উত্তর নেই। ও প্রশ্ন করলে সেই উত্তর আমাদের কাছে করছে তো আছে, আমরা ভরসা আছে, আমরা ঠিক বিচার আচ্ছা তো ফাঁকা করে দাও, এরা চলবে না কই গো, তখন আমরা কি তাকে উত্তর দেব? আমাদের কাছে সেই এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন যারা কাজে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কিভাবে কাজ করছে ফরেনসিক টিম। সেখানে গোয়েন্দা বিভাগ গিয়েছেন, তারা কি কি দেখছেন আর হাসপাতাল কর্তৃপক্ষ তারাই বাকি বলছে। জানবো, আমার সঙ্গে অভিজিৎ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। অভিজিৎ, কিভাবে কাজ এগোচ্ছে? অতনু, আজকে সকাল থেকেই যেটা হচ্ছে, প্রথমে ফরেনসিক দল, রাজ্য ফরেনসিক দল তাদের 2 সদস্যের প্রতিনিধি এবং পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের 3 সদস্যের আধিকারিক তারা এখানে তদন্ত করতে আসে। এবং যেটা প্রথমেই দেখা হয় যে লিফটটি, সেই লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি সেখানে কোনো হিউম্যান এরর, অর্থাৎ যারা লিফটম্যান ছিলেন তাদের কোনো ত্রুটি ছিল, এটা খতিয়ে দেখা হয়েছে। দ্বিতীয়ত, প্রত্যেকের ডিউটি রোস্টার, অর্থাৎ গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কারা কারা ডিউটিতে ছিলেন, কোন জুনিয়র ডাক্তার, কোন নার্স, কোন সিকিউরিটি গার্ড, কোন লিফটম্যান, তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ ভোর 4:15 যখন এই 4 তলার ওটিতে দেখা গেছিল যে এই অরূপ বন্দ্যোপাধ্যায়, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী তার পুত্রকে নিয়ে ওটির সামনে সেই ফুটেজ দেখা গেছে ক্যামেরায়। এবং 5:12 নাগাদ আবার দেখা যায় যে অরূপ বন্দ্যোপাধ্যায়, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়, তাকে তখন ট্রলিতে করে ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাঝের যে 1 ঘন্টা, সেই সময়টা কি পরিস্থিতি ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং যে বেসমেন্ট, যেটা আলোচনার বিষয়, যে বেসমেন্ট যেখানে গিয়ে লিফটটি ধাক্কা খায়, সেই বেসমেন্টের বাইরে একটি দরজা ছিল, কোলাপসিবল গেটের মতন একটা গেট ছিল, সেই গেটে তালা লাগানো ছিল। কারণ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সেখানে ক্যান্সার চিকিৎসার দুর্মূল্য যন্ত্র, লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লিনাক মেশিন রাখা ছিল, সেই কারণে সেটা তালা ছিল। তাহলে তার চাবি কোথায় ছিল, সেই প্রশ্নটাও বারবার করে উঠে এসেছে। কেন বারবার করে সাহায্যের আর্তি জানালেও কেন কেউ সেখানে সাহায্য করতে যায়নি? কিভাবে এই রকম একটা ভয়ানক দুর্ঘটনা ঘটলো, সেই গোটা বিষয়টাই আজকে ফরেনসিক বিশেষজ্ঞরা এবং পাশাপাশি লালবাজারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা এখানে খতিয়ে দেখে। এবং ফরেনসিকের আধিকারিকরা তারা নমুনা সংগ্রহ করেছে লিফটের থেকে এবং বেসমেন্টের থেকে, তারা নমুনা সংগ্রহ করেছে। এবং পাশাপাশি গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারাও জিজ্ঞাসাবাদ করেছে। এবং যেহেতু 5 জন, যে 3 জন লিফটম্যান এবং 2 জন নিরাপত্তা রক্ষীকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের প্রত্যেকের 14 দিনের জেল পুলিশি হেফাজত হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর নতুন কি তথ্য উঠে আসে সেদিকেও তদন্তকারী আধিকারিকদের নজর থাকবে। ফলে বলা যেতে পারে যে দেখা যাচ্ছে যে পরিবার, মৃতের পরিবার, তারা রীতিমতো ক্ষুব্ধ। নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে নিরাপত্তা রক্ষীর গাফিলতিতেই এই অঘটন। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো, না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি, তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ MSc পাস, B.Ed করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও। সেদিন কারা কারা ডিউটি করছিলেন রোস্টারে নজর রয়েছে এবং এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। এই 5 জন কারা,
কেন এই 5 জনকে গ্রেপ্তার করা হলো, কিভাবে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা ঘটনার বিষয়ে জানতে পারেন তারা বলে মনে করছেন তদন্তকারীরা। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, এই 5 জনের পরিচয় জানতে চাইবো, তাদের কেনই বা নিজেদের হেফাজতে নিয়ে আরো কিছু জানতে চাইছে পুলিশ। তারা কারা, মানে তারা কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে বলে মনে করছে পুলিশ? দেখো, এই 5 জনের মধ্যে 3 জন লিফটম্যান, যে লিফটে আটকে পড়ে বা যে লিফটে বিভ্রাটের কারণে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, এই লিফটের দেখভালের দায়িত্বে এবং লিফটম্যান হিসেবে 3 জন সেদিন নাইট ডিউটিতে ছিলেন। অন্যদিকে আরও 2 জন, তারা হচ্ছে সিকিউরিটি গার্ড, যারা ট্রমা কেয়ার বিল্ডিংয়ে তারা সেদিন রাতে ডিউটি করছিলেন। এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে গ্রেপ্তার করা হলো? পুলিশ বলছে এই 5 জন তাদের যে দায়িত্ব এবং কর্তব্য ছিল সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করেনি। এমনকি তাদের অবহেলা, ইচ্ছাকৃত অবহেলার জন্য অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকে আদালতে দাঁড়িয়ে ঠিক একইভাবে সওয়াল করতে গিয়ে সরকারি আইনজীবী বলেন যে এনারা, অর্থাৎ এই 5 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুর্তি করছিলেন। একজন লিফটম্যান কানে হেডফোন দিয়ে তিনি গান শুনতে ব্যস্ত ছিলেন। দীর্ঘ চিৎকার, অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটকে আটকে গেছেন, বাঁচার জন্য তাগিদ করছেন। তার স্ত্রী, তার ছেলে, তারা বেসমেন্টে পড়ে গিয়েছেন। তার অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী, তার আত্মীয়, তারা চিৎকার করছেন তাদেরকে বাঁচানোর জন্য বা অরূপ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করার জন্য। কিন্তু এনারা সেই দায়িত্ব থেকে সরে গেলেন, তারা কেউ এগোলেন না। এমনকি অরূপ বন্দ্যোপাধ্যায়ের তরফে যিনি আইনজীবী আজকে আদালতে সওয়াল করছিলেন এবং একই সঙ্গে তারা প্রত্যক্ষদর্শী, তারা বলছেন যেহেতু আর.জি. করের ঘটনার পর সেখানে সিআইএসএফ নিরাপত্তা দায়িত্বে রয়েছে, তাদেরকেও জানানো হয়েছিল পুরো বিষয়টি এবং তাদেরকেও বলা হয়েছিল, তারাও কার্যত দায়িত্ব তারা এড়িয়ে যান, এমনটাও অভিযোগ তারা করছেন। এবং আদালতে আজকে সিআইএসএফের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন অরূপ বন্দ্যোপাধ্যায় যিনি মৃত, তার পরিবারের তরফে যারা আইনজীবী ছিলেন তারা লিখিতভাবে সিআইএসএফের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। এবং তারা বলছেন এই লিফটম্যান এবং নিরাপত্তা রক্ষীদের গাফিলতি, তারা দায়িত্ব পালন করলেন না, সেই কারণে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো। এই কারণে সরকারি আইনজীবীর তরফে 14 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়েছে। তবে 27 তারিখ পর্যন্ত 6 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তদন্ত এই মুহূর্তে করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা। একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে। আদালত মনে করছে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং এই ঘটনার সঙ্গে আর কাদের কাদের গাফিলতি রয়েছে সমস্তটা তদন্ত উঠে আসবে, এমনটা আদালতও মনে করছে। সেক্ষেত্রে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ধন্যবাদ। আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। 27 তারিখে তারা পিসি থেকে আসবে এবং আমাদের সাবমিশন আরও ছিল যে ওই দিনকে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ যাতে মানে প্রিজার্ভ করা হয় এবং চাওয়া হয়, সেই কারণে আমরা পিটিশন করেছিলাম। সেই পিটিশনটা কেপ্ট উইথ দ্য রেকর্ড রাখা হয়েছে এবং জজ সাহেব বলেছেন যে আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে, পুলিশ এটাকে কালেক্ট করা হবে। খুবই খারাপ একটি দুঃখজনক ঘটনা, কিন্তু কথা হলো যে যারা এই ঘটনার সাথে অ্যাকচুয়াল জড়িত তাদেরকে সাইডে রেখে, আড়ালে রেখে এই 2 জন যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তাদেরকে নিয়ে এসে অ্যাকিউজড হিসাবে এখানে প্রডিউস করা হচ্ছে আদালতের সামনে। এটা শুধুমাত্রই একটা তদন্তর গাফিলতি ছাড়া আর কিচ্ছু বলা যায় না। যে প্রসিকিউশনের যে আবেদন ছিল এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত ওনারা কাস্টাডি চেয়েছিলেন, পুলিশ কাস্টাডি, সেটা আদালত খারিজ করেছেন, করে 27 দিনে পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছেন। 27 দিনে এই মামলার আগামী দিনে আবার মামলা। দমদম নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আর.জি. কর হাসপাতালে যান, সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ, সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল। তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4 তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4 তলায় লিফটের দরজা খোলেনি, লিফট ওঠানামা করতে থাকে। 2 তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেননি।
লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেননি। লিফটে দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতেই লিফট চলতে শুরু করে, বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ, উদ্ধার হয় দেহ। আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। I'm making a complaint. They should be behind the bar and I have requested they could have saved my son. They have not done it. Private security লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, গেট যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না, না কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা অনেক খুলছিল সময় না, আটকে যাচ্ছে, আটকে খুলছে যাচ্ছিল। না। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট ম্যান ছিল?